আসসালামু আলাইকুম বন্ধুরা। মানুষের বিশ্বস্ততা নিয়ে তো আপনারা অনেক গল্প শুনেছেন, কিন্তু আজকে আমরা জানতে চলেছি এক কুকুরের অবিশ্বাস্য ভালোবাসার গল্প, দ্য স্টোরি অফ পালমা। এই গল্পটি একটি স্ত্রী কুকুরের, যার নিঃস্বার্থ ভালোবাসা এবং আনুগত্য দেখে পুরো বিশ্বের মানুষের চোখ ভিজে গিয়েছিল। তাহলে চলুন শুরু করা যাক এই হৃদয়স্পর্শী গল্পটি। সিনেমার শুরুতে আমাদের মস্কো বিমানবন্দর দেখানো হয়, যেখানে আমরা ইগোর নামের এক ব্যক্তিকে দেখি, যে কিনা খুবই খুশি মনে প্লেনে ওঠার জন্য যাচ্ছিল। সে তার পোষা কুকুর পালমাকে নিয়ে বিদেশ ভ্রমণে যাচ্ছে, কারণ তার বিদেশে নতুন চাকরি হয়েছে। প্লেনে ওঠার আগে সে নিনা নামের একজন এয়ার হোস্টেসকে তার বোর্ডিং পাস দেখায়। তখন নিনা তার সাথে কুকুরকে দেখে তার মেডিকেল সার্টিফিকেট চায়। তখন ইগোর বলে তার কাছে পালমার কোনো মেডিকেল সার্টিফিকেট নেই। তখন নিনা তাকে জানায় বিমানবন্দরেই একটি ক্লিনিক আছে, প্রথমে তাকে মেডিকেল করাতে হবে, তবেই সে তাকে নিয়ে যেতে পারবে। এটা শুনে ইগোর সেখান থেকে দৌড়ে ক্লিনিকে আসে, কিন্তু যখন ডাক্তাররা পালমাকে পরীক্ষা করেন তখন জানা যায় যে তার কানে ইনফেকশন আছে, যেই কারণে ডাক্তার তাকে মেডিকেল সার্টিফিকেট দিতে পারবে না। ইগোর হতাশ হয়ে আবার নিনার কাছে আসে এবং তার কাছে মিনতি করতে থাকে যাতে তাকে তার সাথে নিয়ে যেতে দেওয়া হয়। সে তাকে জানায় যে অনেক কষ্টের পর বিদেশে তার চাকরি হয়েছে, তার সেখানে যাওয়াটা খুবই জরুরি। যদি সে সেখানে না যায় তবে তার সমস্ত পরিশ্রম নষ্ট হয়ে যাবে। এমনকি ইগোর তার পা ছুঁয়েও মিনতি করতে থাকে যাতে পালমাকে তার সাথে যেতে দেওয়া হয়। নিনা পালমাকে দেখে তার উপর দয়া হয় এবং ইগোরকে যাওয়ার অনুমতি দেয়। কিন্তু ঠিক তখনই সেখানে সিকিউরিটির প্রধান জুরিনা চলে আসে। তখন ইগোর তাকে সবকিছু বুঝিয়ে বলে, কিন্তু সে এটা বলে প্রত্যাখ্যান করে দেয় যে এটা তাদের নিয়মের বিরুদ্ধে। সে ইগোরের সাথে খুব খারাপভাবে কথা বলে। সে ইগোরকে বলে, এটা কি তোমার কোনো সার্কাস নাকি চিড়িয়াখানা মনে হচ্ছে? অনুমতি ছাড়া তুমি একে নিয়ে যেতে পারবে না। অনেক চেষ্টা করার পর ইগোর বুঝতে পারে যে তাকে পালমাকে এখানে একা ছেড়ে যেতে হবে, কারণ বিদেশে যাওয়াটা তার জন্য খুবই জরুরি। তাই সে পালমাকে প্লেন থেকে কিছুটা দূরে নিয়ে যায় এবং পকেট থেকে একটি বল বের করে দূরে ছুঁড়ে ফেলে। পালমা দৌড়ে সেই বলটাকে আনতে যায়, আর এই সুযোগে ইগোর দৌড়ে প্লেনে গিয়ে বসে পড়ে। যখন পালমা বল নিয়ে ফিরে আসে তখন সে দেখে ইগোর তাকে সেখানেই একা রেখে প্লেনে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর প্লেনটি টেক অফ করতে শুরু করে। তখনই নিনার চোখ পালমার উপরে পড়ে, যে কিনা প্লেনের সাথে সাথে দৌড়াচ্ছিল, কারণ সে তার মালিককে একা যেতে দিতে চায়নি। দৌড়াতে দৌড়াতে সে প্লেনের সামনে চলে আসে। পালমাকে দেখে পাইলট প্লেনটি থামিয়ে দেয়। এরপর পালমা দুঃখী হয়ে চিৎকার করতে থাকে যাতে ইগোর তাকে নিজের সাথে নিয়ে যায়, কিন্তু দেখা যায় প্লেনের ভেতরে ইগোর চুপচাপ বসে আছে। সে তাকে কিছুই বলছে না, যার ফলে পালমা হতাশ হয়ে যায় এবং সে প্লেনের রাস্তা থেকে সরে যায়। এরপর প্লেনটি আবার টেক অফ করতে শুরু করে, কিন্তু পালমার আশা থাকে যে ইগোর প্লেন থেকে নেমে আসবে এবং তাকে নিয়ে যাবে, কিন্তু এমন কিছুই হয় না। আর দেখতে দেখতেই প্লেনটি চলে যায়, আর পালমা সেখানেই একা বসে থাকে। ইগোরকে দূরে যেতে দেখে পালমার চোখ ভিজে যায় এবং সে এখানে একেবারে একা হয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে নিরাপত্তা কর্মকর্তারা তাদের সঙ্গীদেরকে নিয়ে আসে। পালমাকে দেখে তারা তাকে মারতে যায়, কিন্তু তখনই পালমা সেখান থেকে পালিয়ে একটি জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে, যেখানে টিকু নামের একজন মেকানিক ছিল। সে পালমাকে দেখে তাকে ট্রেনের ভেতরে লুকিয়ে রাখে। যখন গার্ডরা সেখানে আসে তখন সে তাদেরকে পালমা সম্পর্কে কিছুই জানায় না। গার্ডরা চলে যাওয়ার পর টিকু পালমাকে দেখে বুঝে যায় যে সে সমস্যায় আছে, তাই সে তাকে কিছু খেতে দেয় এবং সেখানেই বিশ্রাম নিতে বলে। কিন্তু তখনই পালমা একটি প্লেনের শব্দ শুনতে পায়। শব্দটি শুনে সে দৌড়ে রানওয়ের দিকে ছুটে যায়। সে ভাবে যে ইগোর তাকে ফিরিয়ে নিতে এসেছে। এরপর আমাদের প্লেনের ভেতরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা একজন মন্ত্রীকে দেখি, যে কিনা তার কিছু বন্ধুদের সাথে মস্কো আসছে। ভিক্টর নামের একজন পাইলট প্লেনটি চালাচ্ছিলেন এবং তার 8 বছরের ছেলে, যার নাম কলিয়া, সেও সেই প্লেনে ছিল। এরপর প্লেনটি সেখানে অবতরণ করার সময় সেই সময় রানওয়েতে পালমা চলে আসে, যার কারণে সে আবার প্লেনটিকে উপরে তুলে নেয়। এটা দেখে ভেতরে বসা মন্ত্রীটি খুবই রেগে যায়। কিছুক্ষণ পর প্লেনটি অবশেষে অবতরণ করে, কিন্তু এতটা খারাপ অবতরণের কারণে মন্ত্রী জুরিনার উপর খুবই অসন্তুষ্ট হয়। তখন জুরিনা তাকে বলে, আপনি চিন্তা করবেন না, আমরা এই কুকুরটিকে এখান থেকে তাড়িয়ে দিচ্ছি। ওদিকে পালমা প্লেনের কাছেই দাঁড়িয়ে থাকে। সে প্লেন থেকে নামা সমস্ত যাত্রীকে খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে এবং মনে করতে থাকে ইগোর তাকে হয়তোবা নিতে এসেছে, কিন্তু সে তো জানে না যে ইগোর তাকে চিরতরে ছেড়ে চলে গেছে। এরপর এয়ারপোর্টের গার্ডরা সেখানে চলে আসে, যারা পালমাকে মারতে শুরু করে এবং কোনো মতে তাকে ধরে ফেলে। তারা সবাইকে জানায় যে তাদের একে গুলি করার আদেশ দেওয়া হয়েছে, তাই তারা পালমাকে বাসের মধ্যে বন্দী করে দেয়। তখনই নিনা এবং টিকু সেখানে চলে আসে। তাদের এমনটা করতে দেখে তারা তাদের অনেক বাধা দেয়, কিন্তু এই লোকেরা তাদের একটি কথাও শোনে না।
কিছুটা দূরে কলিয়া তাদের কথা শুনতে পায় এবং পালমার উপর তার খুবই দয়া হয়, যার কারণে সে চুপি চুপি সেই বাসে ঢুকে পড়ে এবং সেখানে গিয়ে সে বাসের গেট খুলে দেয়। আর গেট খোলার কারণে পালমা সেখান থেকে পালিয়ে যায়। কলিয়ার এই কাজের জন্য একজন গার্ড তার উপর খুবই রেগে যায়। সে তার সাথে অনেক খারাপ ব্যবহার করে, কিন্তু তখনই সেখানে ভিক্টর চলে আসে। সেখানে গিয়ে সে সেই গার্ডকে বলে, এটা আমার ছেলে, আমি ওকে সামলে নেব। এটি বলে সে কলিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা ভিক্টর এবং জুরিনাকে দেখি। জুরিনা ভিক্টরকে সেই খারাপ ল্যান্ডিং এর জন্য অনেক কথা শোনায়। সে ভিক্টরকে এটাও বলে যে এই ল্যান্ডিং এর কারণে সে এখন আন্তর্জাতিক ফ্লাইটের লাইসেন্সও পাবে না। তখন ভিক্টর তাকে বলে তার স্ত্রী চলে যাওয়ার পর সে এবং তার ছেলে খুবই কষ্টে আছে, তাই তার ছেলে খুব বিরক্ত থাকে এবং এই কারণে তার কাজেও মন লাগছে না। তখন জুরিনা তার সমস্যার কথা বুঝতে পারে এবং তার কাছে গিয়ে দুঃখ প্রকাশ করে আর তার কাছে ক্ষমা চায়। শেষে সে তাকে এটাও বলে কয়েক মাসের মধ্যে তোমার প্রথম আন্তর্জাতিক ফ্লাইট হবে, তার জন্য তোমাকে তৈরি থাকতে হবে। এটা শুনে ভিক্টর খুবই খুশি হয়ে যায় আর সেখান থেকে হাসি মুখে চলে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা ভিক্টর এবং কলিয়াকে দেখি, যারা তাদের নতুন বাড়িতে স্থানান্তরিত হচ্ছিল। কিন্তু তাদের দুজনের কথা শুনে আমরা বুঝতে পারি তাদের মধ্যে খুব একটা বনিবনা নেই। কলিয়া তার বাবাকে খুব একটা পছন্দ করত না, কারণ তিনি কখনো তাকে এবং তার মাকে সময় দেয়নি। সে এটাও মনে করে যে তার মায়ের মৃত্যুর কারণ তার বাবা। এই কারণে সে সিদ্ধান্ত নেয় যে সে এই বাড়ি ছেড়ে চলে যাবে। যেমন ভাবা তেমন কাজ। মাঝরাতে কলিয়া বাড়ি থেকে পালিয়ে সোজা বিমানবন্দরে যায় এবং সেখানে টিকিট নেওয়ার চেষ্টা করে, কিন্তু তার বয়স অনেক কম ছিল, যার কারণে সে টিকিট পায় না। কিন্তু তবুও সে হার মানে না। সে চালাকি করে রানওয়ে পর্যন্ত পৌঁছে যায় এবং একটি দম্পতির সাথে প্লেনে ওঠার চেষ্টা করে, কিন্তু তখনই একজন এয়ার হোস্টেস তাকে দেখে ফেলে এবং তাকে থামিয়ে দেয়। কিন্তু সে কোনো মতে তাকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং প্লেনের টায়ারের কাছে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু তখনই আমরা দেখি সেখানে পালমা চলে আসে আর তাকে দেখে চিৎকার করতে শুরু করে, যার কারণে গার্ডরা কলিয়াকে দেখতে পায় এবং তাকে বাধ্য হয়ে সেখান থেকে পালাতে হয়। পরের দিন সকালে আমরা কলিয়া এবং পালমাকে একসাথে ঘুমিয়ে থাকতে দেখি। তখনই সেখানে ভিক্টর চলে আসে। সে কলিয়াকে খুবই বকতে থাকে এবং তাকে বাড়ি নিয়ে যেতে শুরু করে। এটা দেখে পালমা তার উপর চিৎকার করতে শুরু করে, যার কারণে ভিক্টর পিছিয়ে যায়। তখন টিকু ভিক্টরকে বলে, তুমি গিয়ে তোমার ফ্লাইট নাও, আমি কলিয়ার এখানে খেয়াল রাখবো, যখন তুমি ফিরে আসবে তখন ওকে এখান থেকে নিয়ে যেও। এটি শুনে ভিক্টর তার কথা মেনে নেয় এবং তার ফ্লাইট নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি সেখানে নিনা আসে, যে কিনা টিকুর উপর খুবই রেগে আছে। আর তখনই আমরা জানতে পারি তাদের মাঝে বাবা মেয়ের সম্পর্ক। তারা যখন কথা বলছিল তখনই একটি প্লেনের আওয়াজ আসে, যেটা শুনে পালমা আবার রানওয়ের দিকে ছুটতে শুরু করে। তখন টিকু কলিয়াকে বলে সে প্রতিবার প্লেনের আওয়াজ শুনে এমনটাই করে। এটি শুনে নিনা কলিয়া এবং টিকুকে পালমার আসল গল্প বলতে শুরু করে। সে তাদেরকে জানায় সে এমনটা শুধুমাত্র তার মালিকের জন্য করে, কারণ তার মনে হয় যে কোনো না কোনো প্লেনে তার মালিক থাকবে। নিনা তাদেরকে জানায় যে কিছুদিন আগে ইগোর নামের একজন লোক পালমাকে নিয়ে এসেছিল এবং সে তাকে এখানেই ছেড়ে চলে গেছে। সেই দিন থেকে সে প্রতিটি প্লেনের আওয়াজ শুনে তার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, এই আশায় যে তার মালিক তাকে নিতে আসবে। পাশ থেকে কলিয়া এই সমস্ত কিছু শুনতে পায়, যার কারণে পালমার জন্য তার হৃদয়ে আরো ভালোবাসা বেড়ে যায়। সে তার কাছে গিয়ে বলে, তোমার মতো আমিও আমার মাকে খুব মিস করি। পরের দিন কলিয়া বিমানবন্দরের অফিসে যায় এবং ইগোরের বাড়ির ঠিকানা চায়, কিন্তু তারা গোপনীয়তার কারণে তাকে সেটা দিতে অস্বীকার করে। তখন কলিয়া তাকে বলে সে সেই ঠিকানায় শুধুমাত্র একটি চিঠি পাঠাতে চায়, কিন্তু তারা তার একটি কথাও শোনে না। এদিকে পালমা প্রতিবারের মতো একটি আগত প্লেনের কাছে গিয়ে দাঁড়ায়। এবার সে এমন একজন মানুষকে দেখতে পায় যাকে পেছন থেকে পুরোপুরি ইগোরের মতো দেখা যাচ্ছিল। তার মনে হয় যে সেটাই ইগোর, তাই পালমা তার পিছু পিছু দৌড়াতে দৌড়াতে টার্মিনাল পর্যন্ত চলে আসে। আর সেখান থেকে বাঁচতে পালমা টার্মিনালের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু সে কোনো মতে নিজেকে বাঁচিয়ে সেই যাত্রীর কাছে পৌঁছে যায়। কিন্তু তার কাছে পৌঁছানোর পর সে দেখতে পায় এটা ইগোর নয়, বরং অন্য কেউ। তখনই সেখানে গার্ডরা এসে যায় এবং জাল ফেলে তাকে ধরার চেষ্টা করতে থাকে। তারা যখন পালমাকে ধরতেই যাবে ঠিক তখনই সেখানে কলিয়া চলে আসে আর সেই গার্ডদেরকে ফাঁকি দিয়ে পালমাকে সেখান থেকে পালাতে সাহায্য করে। কিন্তু দেখা যায় এর কারণে টার্মিনালে অনেক বেশি বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে, অনেক জিনিসের ক্ষয় হয়ে গেছে। কলিয়া এবং পালমা সেই গার্ডদের চোখ ফাঁকি দিয়ে একটি জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। তখনই সেখানে এজেন্ডা আসে, যে কিনা কলিয়াকে ইগোরের বাড়ির ঠিকানা দেয় এবং তাকে বলে তুমি একে নিয়ে এখান থেকে পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাও। এরপর ভিক্টর তার ফ্লাইট নিয়ে পুনরায় এয়ারপোর্টে ল্যান্ড করে। সে যখন এয়ারপোর্টের দিকে যাচ্ছিল তখনই সে আন্তর্জাতিক পাইলটদের দেখতে পায়, যাদের পোশাক সাদা ছিল। ভিক্টরের আন্তর্জাতিক লাইসেন্স ছিল না,
এবং তার স্বপ্ন ছিল যে সে আন্তর্জাতিক ফ্লাইট চালাবে। এরপর ভিক্টর যখন জুরিনার সাথে দেখা করে তখন জুরিনা তার উপর খুবই রেগে যায়। সে তাকে বলে তার ছেলে এবং পালমার কারণে তাদের খুবই বদনাম হচ্ছে। জুরিনা তার সাথে একটি চুক্তি করে এবং তাকে বলে তুমি যদি পালমাকে ধরিয়ে দিতে পারো তবে আমি তোমাকে আন্তর্জাতিক ফ্লাইটের লাইসেন্স বানিয়ে দেব। এটি শুনে ভিক্টর তার কথা মেনে নেয় এবং সেখান থেকে সেই জায়গায় চলে যায় যেখানে পালমা লুকিয়ে থাকে। সেখানে কলিয়া, নিনা এবং টিকু তিনজনই ছিল। ভিক্টর পালমাকে ধরার জন্য অনেকগুলো লোক নিয়ে আসে। তাদেরকে দেখে কলিয়া খুবই চিৎকার করে। নিনাও তাদের অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু ভিক্টর এবং এই লোকেরা তার একটি কথাও শোনে না এবং পালমাকে টেনে হিচড়ে নিয়ে যায়। এই সমস্ত কিছু দেখে কলিয়া ভিক্টরের উপর খুবই রেগে যায়। নিনা রেগে ভিক্টরকে সেই চিঠিটি দিয়ে চলে যায় যেটা কলিয়া ইগোরকে পাঠানোর জন্য তৈরি করেছিল। ভিক্টর চিঠিটি খুলে দেখতে পায় সেখানে লেখা আছে আপনার যেই কুকুরটি আপনার থেকে আলাদা হয়ে গিয়েছিল সে এখনো আপনার জন্য অপেক্ষা করছে, দয়া করে এসে তাকে নিয়ে যান। এবং শেষ লাইনে কলিয়া লিখেছে মানুষ হোক বা পশু, নিজের কাছ থেকে চলে যাওয়ার ব্যথা সবারই হয়। এরপর দেখা যায় চিঠিটি পড়ার পর ভিক্টর তার ভুল বুঝতে পারে। সে চিন্তা করতে থাকে কলিয়া এবং পালমাকে তার আলাদা করে দেওয়া উচিত হয়নি। সে যখন এই বিষয়টা চিন্তা করছিল তখনই সে দেখে কলিয়া একাই বাড়ি থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। কলিয়াকে দেখে সে বুঝতে পারে সে পালমাকে বাঁচাতে যাচ্ছে, তাই সেও নিজের ভুল বুঝতে পেরে কলিয়ার পেছন পেছন গাড়ি নিয়ে যেতে শুরু করে। সে কলিয়াকে বলে চলো আমরা দুজনেই পালমাকে বাঁচাবো। এটি শুনে কলিয়া খুবই খুশি হয়ে যায় এবং গাড়িতে বসে দুজনেই তাকে বাঁচাতে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা পালমাকে দেখি যে কিনা বেশ চালাক ছিল। সে নিজেই নিজের খাঁচা খুলে ফেলে এবং তার সাথে তার আরো কিছু সঙ্গীকেও মুক্ত করে দেয়, যার কারণে সমস্ত প্রাণী মুক্ত হয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর কলিয়া এবং ভিক্টর যখন ডগ সেন্টারে পৌঁছায় তখন মানিয়া নামের একজন তাদেরকে জানায় যে পালমা এখান থেকে পালিয়ে গেছে। এটা শুনে তাদের খুবই মন খারাপ হয়, কারণ তারা জানে না যে পালমা কোথায় গেছে। তখন কলিয়া বলে আমি বুঝতে পারছি সে কোথায় গেছে। তাই পরের দিন সকালে তারা বিমানবন্দরে যায়, কিন্তু সেখানে তারা পালমাকে দেখতে পায় না। কলিয়া মনে করছিল পালমা হয়তোবা পালিয়ে বিমানবন্দরেই এসেছে। তারা যখন এই বিষয় নিয়ে চিন্তা করছিল ঠিক তখনই টিকু দেখে পালমা দূর থেকে দৌড়াতে দৌড়াতে আসছে। তাকে নিজের দিকে আসতে দেখে কলিয়া খুবই খুশি হয়ে যায়, কিন্তু দেখা যায় পালমা এসে একটি দাঁড়ানো প্লেন থেকে তাতে আসা যাত্রীদের চেক করতে শুরু করে, এই আশায় যে তার মালিক তাকে নিতে এসেছে। কিন্তু এবারও সে হতাশ হয়, কারণ এই প্লেনেও ইগোর ছিল না। এখন ভিক্টর বুঝতে পারে যে পালমা আসলে সমস্যায় আছে, তাই তার জন্য তাকে কিছু করতে হবে। তাই সে একজন রিপোর্টারকে ডাকে এবং তার ছবি সংবাদপত্রে প্রকাশ করে। কিন্তু দেখা যায় সেই খবর দেখে জুরিনা খুবই রেগে যায়। সে ভিক্টরকে ডেকে বলে তুমি কখনোই আন্তর্জাতিক ফ্লাইট চালাতে পারবে না। জুরিনা যখন ভিক্টরকে এই সমস্ত কথা বলছিল তখনই তার কাছে একটি কল আসে, যেটা শহরের মন্ত্রীর কাছ থেকে এসেছিল। এটা সেই মন্ত্রী যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। সে পালমার গল্পটি নিজের সুবিধার জন্য ব্যবহার করতে চেয়েছিল। এরপর সেই মন্ত্রী এয়ারপোর্টে আসে। সেখানে এসে সে ভিক্টরের খুবই প্রশংসা করে, কারণ ভিক্টরই পালমার ছবি সংবাদপত্রে প্রকাশ করেছিল এবং পালমার এত যত্ন নিয়েছিল। সেখানে গিয়ে মন্ত্রী সমস্ত মিডিয়াকে ডেকে ঘোষণা করে পালমার মালিক যেখানেই থাকুক না কেন দয়া করে সে যেন এখানে এসে তাকে নিয়ে যায়। পালমা তার জন্য অপেক্ষা করছে। আপনাদেরকে জানিয়ে রাখি মন্ত্রী এই সমস্ত কিছু তার সুবিধার জন্য করছিল, যাতে তিনি মানুষের চোখে হিরো হতে পারেন। এর পাশাপাশি তিনি ভিক্টরের আন্তর্জাতিক ফ্লাইটের লাইসেন্সেরও অনুমতি দিয়ে দেন। এরপর ধীরে ধীরে সময় এভাবেই পেরোতে থাকে এবং সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে পালমা ও কলিয়ার মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। ভিক্টর এবং কলিয়ার মধ্যেও ঘনিষ্ঠতা বাড়তে থাকে। কিন্তু এত আনন্দের পরও পালমার চোখে পানি ছিল। ধীরে ধীরে দিন, মাস, বছর কেটে যায়, কিন্তু সে এখনো সেই অপেক্ষায় ছিল যে একদিন ইগোর সেই ফ্লাইট থেকে নামবে এবং তাকে নিজের সাথে নিয়ে যাবে। কিন্তু বন্ধুরা, অনেক বছর পার হয়ে যাওয়ার পরও এমনটা হয় না। ইগোর তাকে নিতে আসে না। এরপর ধীরে ধীরে গোটা বিশ্বের সমস্ত মানুষ জানতে পারে পালমার কথা, যে কিনা বিমানবন্দরে তার মালিকের জন্য অপেক্ষা করছে। কয়েক বছরের মধ্যেই পালমা মানুষের মধ্যে বিখ্যাত হয়ে ওঠে এবং লোকেরা তার সাথে ছবি তুলতে শুরু করে। কিছুদিন পর মন্ত্রীর কথায় রানওয়ের পাশে একটি খাঁচা তৈরি করা হয়, যেখানে পালমাকে রাখা হয়। কিন্তু কলিয়ার মনে হয় যে পালমা এতে একেবারেই খুশি না। এরপর বেশ কিছুদিন কেটে যায় আর দেখা যায় পালমা খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে দিয়েছে এবং ধীরে ধীরে সে একেবারেই দুর্বল
হতে শুরু করেছে। এভাবেই থাকতে থাকতে তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে ডাক্তার এসে তার ট্রিটমেন্ট করতে শুরু করে, আর সে সবাইকে জানায় পালমা ডিপ্রেশনে চলে যাচ্ছে এবং যতক্ষণ না ইগোর আসবে সে ঠিক হবে না। যদি এমনটাই চলতে থাকে তবে একদিন তার মৃত্যু হয়ে যাবে। এখন এই সমস্ত কথা শুনে কলিয়ারও খুব মন খারাপ হয়ে যায়। এক রাতে খুবই বৃষ্টি হচ্ছিল। কলিয়া পালমার কাছে আসে এবং দেখে সে বাহিরে বসে আছে, তার খুবই ঠান্ডা লাগছে। সে পালমাকে বলে, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, তুমি এখানে থেকো না, বৃষ্টির মধ্যে থাকতে থাকতে তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে। কিন্তু দেখা যায় কলিয়ার এই সমস্ত কথার পালমার উপর কোনো প্রভাবই পড়ছিল না। সে নিজের জায়গা থেকে এক চুল পরিমাণও নড়ছিল না। এরপর কলিয়া তার সামনে কাঁদতে শুরু করে। সে তার সামনে হাত জোর করে তাকে বলে, চলো, না হলে তুমি মারা যাবে। এক পর্যায়ে কলিয়া রেগে গিয়ে বলে, সবাই আমাকে ছেড়ে কেন চলে যেতে চায়? তুমি কি আমার মায়ের মতো আমাকেও ছেড়ে চলে যাবে? যদি এমনই হয় তবে আমি তোমাকে এমনটা করতে দেব না। এটি বলে কলিয়া নিজের জ্যাকেট খুলে পালমার উপর রেখে দেয় এবং তার সাথে বৃষ্টিতে ঘুমিয়ে পড়ে। যখন সকাল হয় তখন সে দেখতে পায় পালমা জেগে গেছে। তখন কলিয়া তাকে আবার বলে, চলো আমার সাথে আমার বাড়িতে। আর এবার দেখা যায় পালমা কলিয়ার বন্ধুত্বের উপর বিশ্বাস করেছে, তাই সে তার সাথে বাড়ি চলে যায়। সেখানে নিনা এবং টিকুও ছিল। তারা সবাই মিলে পালমার খুবই যত্ন করতে শুরু করে, তাকে ভালো মন্দ খাওয়াতে শুরু করে। কিন্তু দেখা যায় এই মুভির ডিরেক্টর হয়তোবা কলিয়ার কপালে খুশি লিখেই রাখেননি, কারণ ভিক্টরের কাছে একটি কল আসে যেখান থেকে সে জানতে পারে ইগোর পালমাকে নিতে চলে এসেছে। এই কথা শুনে সবারই খুবই মন খারাপ হয়ে যায়, কারণ কেউই চায় না যে পালমা তাদের থেকে দূরে চলে যাক। কিন্তু এক পর্যায়ে ভিক্টর বাধ্য হয়ে কলিয়াকে বিমানবন্দরে নিয়ে যায়, যেখানে দেখা যায় ইগোর প্লেন থেকে বাইরে নামছে। পাশাপাশি সেখানে সেই মন্ত্রীও ছিল যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম, যে কিনা মানুষের সিম্পাথি পাওয়ার জন্য এই সমস্ত কিছু করছিল। মন্ত্রী তার সাথে পুরো প্রেস নিয়ে এসেছিল যাতে করে সে পালমার চলে যাওয়ার ভিডিওটা লাইভ দেখাতে পারে এবং মানুষের সিম্পাথি নিতে পারে। এরপর ইগোর পালমার সামনে যায়। পালমা ইগোরকে দেখে সাথে সাথেই তাকে চিনে ফেলে এবং দৌড়ে তার কাছে গিয়ে তাকে চাটতে শুরু করে। তার বহু বছরের অপেক্ষা অবশেষে শেষ হয়। এই সব কিছু দেখে কলিয়ার খুবই মন খারাপ হয়ে যায় এবং সে সেখান থেকে চলে যেতে শুরু করে। ভিক্টর তার ছেলেকে এতটা দুঃখী দেখে সে এটা সহ্য করতে পারে না, তাই সে ইগোরকে পার্সোনালি ডেকে নিয়ে যায় এবং সেখানে গিয়ে সে তাকে কিছু টাকা দেয় আর বলে, পালমাকে আমাদের কাছে রেখে যাও। তখন ইগোর বলে সে পালমাকে নিতে চায় না, কিন্তু তবুও সে বাধ্য হয়ে এখানে এসেছে, কারণ যদি সে এখান থেকে তাকে নিয়ে না যায় তাহলে ওই মন্ত্রী তার বিদেশের চাকরি ছাড়িয়ে দেবে। মানে এখানে ওই মন্ত্রী ষড়যন্ত্র করেছে, এই মন্ত্রী তার সুবিধার জন্য ইগোরকে ফাঁসাচ্ছে। আর এটা শুনে ভিক্টরেরও করার কিছুই ছিল না। কিছুক্ষণ পর ইগোর পালমাকে নিয়ে প্লেনে ওঠে, কিন্তু মাঝপথে সে দড়ি ছাড়িয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কারণ সে এখন কলিয়ার সাথে থাকতে চায়। কিন্তু তখনই ইগোর তাকে ধরে ফেলে এবং জোর করে আবার তাকে প্লেনে বসিয়ে দেয়। কিন্তু তখনই আমরা দেখি যেই প্লেন থেকে ইগোর পালমাকে নিয়ে যাচ্ছিল সেই প্লেনের পাইলট ভিক্টর ছিল, আর ভিক্টর শেষ মুহূর্তে সেই প্লেনটি ওড়াতে অস্বীকার করে। তার এই কথা শুনে জুরিনা তাকে বলে, তুমি কি জানো তুমি কি করছো? এতে তোমার লাইসেন্স বাতিল হতে পারে। তখন ভিক্টর তাকে কিছু না বলে প্লেন থেকে বাইরে চলে আসে এবং তখনই প্লেনের এয়ার হোস্টেস ইগোরের কাছে যায় এবং তাকে বলে, আপনাকে পালমার হেলথ সার্টিফিকেট দেখাতে হবে। বন্ধুরা, এখানে তারা একটি প্ল্যান করেছিল। এয়ারপোর্টের নিয়ম ছিল যে কোনো পশু পাখির মেডিকেল সার্টিফিকেট ছাড়া তাকে প্লেনে উঠতে দেওয়া যাবে না। পালমার যেহেতু মেডিকেল সার্টিফিকেট ছিল না, তাই তারা এটা বুদ্ধি করে যে তারা সার্টিফিকেটের অজুহাতে পালমাকে সেখান থেকে যেতে দেবে না। এরপর দেখা যায় তাদের এই কথা শুনে মন্ত্রী তাদের উপর খুবই রেগে যায়। তখন জুরিনা তাকে বলে, এটা আপনাদেরই তৈরি করা নিয়ম এবং আমাদের এটা অনুসরণ করতেই হবে। সবার কথা শুনে ইগোর পালমার দিকে তাকায় এবং পালমার ভেজা চোখ দেখে সে শেষ পর্যন্ত তার গলার পট্টি খুলে দেয় এবং পালমাকে বলে, দৌড়ে যাও পালমা। এরপর পালমা সেখান থেকে দৌড়াতে শুরু করে এবং দৌড়াতে দৌড়াতে সে কলিয়ার কাছে চলে যায়। কলিয়া পালমাকে দেখে খুবই খুশি হয়ে যায়। দুজনেই একে অপরকে দেখে জড়িয়ে ধরে এবং এটা দেখে সবাই খুশি হয়ে যায়। আর এটা দেখে আমার একটা পুরনো কথা মনে পড়ে গেল। কেউ একজন বলেছিল, মানুষ আপনাকে কখনো না কখনো ছেড়ে চলে যেতে পারে, কিন্তু একটি পশু আপনাকে কখনোই একা ছেড়ে যাবে না। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয়, সত্যিকারের ভালোবাসা স্বার্থপরতা জানে না। মানুষ হয়তো তার স্বার্থের জন্য প্রিয়জনকে ছেড়ে যেতে পারে, কিন্তু পশুর ভালোবাসা সবসময় নিঃস্বার্থ থাকে। তাদের বিশ্বস্ততা মানুষের চেয়েও গভীর, যেটা সিনেমার শেষ দৃশ্যে প্রমাণিত হয়েছে। এই হৃদয়স্পর্শী গল্পটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে করে এরকম আরো দুর্দান্ত মুভির এক্সপ্লেনেশনগুলো আপনি সবার আগে দেখতে পান। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।